এইবারের কুরবানি 2026-এর চমক যেটা, সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছি ফ্লেগবি গরু কিন্তু খুবই শান্ত স্বভাবের, এবং যখন এটা পাগলামি করে এদেরকে আটকানোটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর এখানে বাকি ভাইয়ের ফার্মের আরেকটা হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে যে বাকি ভাই এখানে আটকায় গরুগুলোরে পালে, ঘরের থেকে বের করে না। আমরা জানি কুরবানির গরু যখনই বের করা হবে এদের ভেতরে একটা জঙ্গলি নেচার চলে আসে, কিন্তু কুরবানির গরুর ভিতরে একটা ধীর গম্ভীর ভাব থাকা লাগে, যেটা আটকিয়ে পারলে বা ঘরের ভেতর আটকে রেখে পারলে এগুলা ধীর গম্ভীর ভাবটা থাকে, যে কারণে বাকি ভাই এই যে গরুগুলোকে সন্তানের মতো ঘরে আটকিয়ে পালে, কখনোই সে বের করে না। এই যে ফ্লেগবি গরুটা দেখতে পাচ্ছেন, এটা বিগত সম্ভবত 1 বছর ধরে, মানে গত বছর কুরবানির পরেই এই খামারে ঢুকেছে এবং 1 বছর যাবৎ সে পালতেছে, এবং পেলে এটাকে এবার কুরবানিতে ইনশাল্লাহ সে বিক্রি করে দিবে। তো দর্শক, দেখতে দেখতে একটু সামনের দিকে যদি আগাই, আমরা জানি বাকি ভাইয়ের খামারে ম্যাক্সিমাম দেশাল গরু থাকতো, এখন উন্নত জাত, যেহেতু সে এখন একজন সফল খামারি, তো সেই ক্ষেত্রে সে এবার উন্নত জাতের গরু রেখেছে। দেখতে পাচ্ছি ফ্লেগবি দেখিয়েছি, এখানে দেখতে পাচ্ছি একটা শাহিওয়াল জাতের গরু আছে, দেশালের ক্রস আছে, এই যে একটা দেখতে পাচ্ছি এটাও শাহিওয়াল এবং শাহিওয়াল দেশালের ক্রস, এই পাশে একটা শাহিওয়াল আছে, ওই পাশে দেশাল আছে, বিভিন্ন জাতের গরু দিয়ে ভরপুর এবার আমাদের বাকি ভাইয়ের খামার। দর্শক, আপনাদের আগে পরে আমি দেখিয়েছি বাকি ভাইয়ের গরুর যে খাবারগুলো দেয়, সুষম খাবার। এই পাশে রান্নাঘর আছে, রান্নাঘরে গরুর জন্য খাবার রান্না করা হয়, যাও রান্না করা হয়, রান্না করে সকালবেলা একবার খাওয়ায় এবং 2 বার করে গোসল করায়। বিগত 4 বছর আগে আমি যখন তোমাদেরকে দেখিয়েছিলাম খামারটা, প্রথম পর্বে তুমি ছিলে আমাদের সাথে, তো তখন গরু ছিল 8টা 9টা গরু ছিল। হ্যাঁ। তো এই যে আজকে যে 20টা গরু রাখছে, এর পিছনে ছোটখাটো কিছু গল্প থাকে, একটু যদি জানাও যে সফল খামারি কিভাবে হলো, হাট বেচা কিনা ব্যাপার, এই ধরনের কিছু একটু ধারণা আমাদের দিলে ভালো হয়। আসলে আমরা জানি যে কোনো কিছু পেতে হলে কোনো কিছু ত্যাগ করতে হয়, যেমন এই ফার্মের পিছনে অনেক সময় ত্যাগ, অর্থের বিষয় তো আলাদা, পরিশ্রম আছে, পরিচর্যা আছে, যার কারণে আজকে এই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের ফার্মে এই সামনের ঈদকে উদ্দেশ্য করে 19টা গরু রেখেছি, যাকে খুব যত্ন সহকারে লালন পালন করছি, এবং লোক একজন রাখা আছে, সাথে সঙ্গে আমরা অনেক হেল্প করি। তবে দুঃখের বিষয় এইটাই যে প্রচণ্ড গরমে গরুর সাথে সাথে আমাদেরও খুব কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটার পরেও আমরা মানে সামনের ঈদকে উদ্দেশ্য করে মানে নিরলস পরিশ্রমের পরেই আছি। তো মারুফ সাহেব, তোমার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাবো যে খাবার দাবার যে ব্যাপারটা, এই বছর খাবারের দাম, যেহেতু বাজারের সব কিছুর ঊর্ধ্বগতি, তারপরে জ্বালানি ব্যবস্থার মানে খুবই সংকট, যার কারণে খাবারের দামের ঊর্ধ্বগতি কেমন বা আয়ত্তের মধ্যে আছে কিনা, এই ব্যাপারটা আমাদের একটু জানাবেন। বর্তমানে যে বাজার এবং দেশের পরিস্থিতি সকল কিছুর উপরেই ডিপেন্ড করে প্রত্যেকটা জিনিসের বা দ্রব্যমূল্যের দাম। এখন প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমাদের গরুর খাবারও জড়িত আছে, দ্রব্যমূল্যের ভিতরে দাম বেশি হলেও সেটা নিজেদের সহ্য করে নেওয়া লাগতেছে, কারণ দেশের পরিস্থিতি আমাদের উপর ডিপেন্ড করে না, যেহেতু আমরা এটার উপর ডিপেন্ড করেও গরু পুষি না। এখন আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে গরু পুষি এবং ফার্মের যত কাজবাজ আমরা সম্পূর্ণ করি। এখন জিনিসপত্রের দাম বাড়লে সেটা আমাদের অনায়াসে সাফার করতে হয়, যার কারণে আমাদের তেমন একটা সমস্যা ফেস করি না।